আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। সবার সুস্থতা আন্তরিকতা কামনা করছি। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। আজকে আমি মাছ দিয়ে লাউয়ের শাক রান্না করলাম আর রান্নালাম আলুর ডাল, যেটা গ্রামের খুব সুন্দর এবং সাধারণ একটি খাবার। তো প্রথমে আলুর ডালটা রান্না করতেছি। পানি দিয়ে দিলাম, নুন, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এই ডালটা রান্না করা খুবই সহজ, খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা বুড়োরা সবাই পছন্দ করে। তো সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে। তো কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম, আর এদিকে আমি আলুগুলোকে স্টিলের একটি গ্লাস দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে নিব। ম্যাশ করে আলুগুলো আগের যেই পানিটুকু দিয়েছি ওই পানিগুলোতেই দিব, আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। মিশিয়ে নিতে হবে ভালো করে পানির সাথে, যাতে আলুর দানা দানা গোটা গোটা ভাব না থাকে, যেন পানির সাথে পুরোটা মিক্স হয়ে যায়। ডালটা হয়ে গেছে, বলক চলে আসছে, তো এবার নামিয়ে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রোদ এসে একেবারে কড়াইতে মাখামাখি খাচ্ছে। এটা যখন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন এই ফোড়নটা দিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট সাত করে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার ভালো করে ফোড়নের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিব গোটা কয়েক ধনিয়া পাতা। এটা বিলাতি ধনিয়া পাতা বা চাশনি পাতা, যে কোনো ধনিয়া পাতায় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু গ্রামে এখন ওই বিলাতি ধনিয়া পাতাটাই বেশি অ্যাভেলেবল, আর এটা আমার বাগানে আছে। তো আমার ডালটা হয়ে গেছে। ডালটা বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘন হবে না, একটু হালকা হালকা গোটা গোটা ভাঙা ভাঙা থাকবে, তাহলে ডালটা খেতে খুব ভালো লাগে। তো এবার আমার ডালটা হয়ে গেছে, এবার মাছ রান্না করি। তো লাউয়ের মাছা থেকে গিয়ে কচি কচি কটা লাউয়ের আগা কেটে নিয়ে আসলাম। তো লাউয়ের শাকগুলো যখন পুকুরে ধুইতে গিয়েছিলাম আমি, তখন দেখি কত কি যে সুন্দর সুন্দর কলমির ডগা, না ছিঁড়লে মনে হয় যে লোভটাকে সামলানো যাবে না। তো কলমির ডগাগুলোকে ছিঁড়ে নিয়ে আসলাম। তো সেগুলো লাউয়ের শাকের ডগা আর কলমির ডগাগুলো দিয়ে এখন রান্নাটা করব। তো এরকম মাছগুলোকে ভেজে নিয়েছি। এগুলাকে কি ইলিশ বলে জানি না আমি, তবে এগুলা ইলিশের মতো খুব সুন্দর গ্রান হয়। তো মাছগুলো ভেজে নিব। আপনি যে কোনো মাছ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো কে কে লাউয়ের শাক বা যে কোনো শাক দিয়ে মাছের পাশে রান্না করে খেতে ভালোবাসেন বা পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোন 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 জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব। কড়াইতে তেল গরম করে নুন দিয়ে দিলাম, আর এবার পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমি এরকম করে প্রায় সময় রান্না করি, মাছের পাশে একটু শাক দিই, বা লাউয়ের ডগা দিই, পুঁই শাকের ডগা দিই, 2টা কলমির ডগা দিই, বা বিভিন্ন রকম এরকম শাক থাকে না, ওগুলো আমি প্রায় সময় মাছের পাশে দিয়ে রান্না করে খাই। আমার পরিবারের সবাই ভালোবাসি, খেতে পছন্দ করে, এবং আমারও ভালো লাগে। মশলাটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিই, হলুদ গুঁড়ো এবং এক এক করে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। আমি 1 চামচ পরিমাণ মশলাটা ব্যবহার করছি। ঝালের পরিমাণ যেহেতু আমার বাচ্চারা খায়, সেজন্য আমি একটু কম করে দিই। আপনাদের রুচি অনুযায়ী অবশ্যই দিতে পারেন, সমস্যা নেই। মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে ফুটিয়ে নিব। এবার আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো এক সাইডে দিব, অর্ধেকটা শাক দেব আর অর্ধেকটা মাছ দেব। মানে কড়াইটাকে 2টা ভাগ করে রাখবো এখন, যাতে, কারণ শাক মাছ যদি একসাথে দেওয়া হইতে মাছগুলো ভেঙে যায় বা কাটা কাটা হয়ে যাবে, এতে কিন্তু আপনার তরকারি একটা অন্যরকম আউলা জাউলা হয়ে যাবে। তো আমি রান্না করলে শাকগুলো এক সাইডেই দিই, মাছগুলো এক সাইডেই দিয়ে থাকি, যাতে সুবিধা হয়। মাছগুলো নিতে আমার অসুবিধা না হয়, শাকগুলো তারপর কাটার সাথে মিশে না যায়, এটা সেপারেট থাকে, কিন্তু টেস্টটা ভালো থাকে। তো কলমির ডগাগুলো আর লাউয়ের ডগাগুলো দিয়ে দিলাম। এবার ডেকে দিব। কিছুক্ষণ পর এটা যখন কমে আসবে তখন একটু শাকগুলো একটু নেড়ে ছেড়ে উল্টে দিতে হবে, যাতে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। গ্রাম মানেই সুন্দর, আর গ্রামের এরকম তাজা ফ্রেশ ফ্রেশ শাকসবজি খাওয়াটাই হলো সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করে, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো হলো ফ্রেশ একটা নিঃশ্বাস নেওয়া যায়, যেটা শহরে পাওয়া যায় না। শাক রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ বেশি ঝোলও করব না, আবার একেবারে বেশি পোড়া পোড়াও করব না, মানে মিডিয়াম সাথে, মানে মাখা মাখা গায়ে গায়ে লেগে থাকলে এবারই খেতে আমার কাছে ভালো লাগে। তোমার শাক রান্না মাছ রান্না হয়ে গেছে। রান্নাঘরে লাইটিংয়ের জন্য ভালো বোঝা যায় না, কিন্তু বাহিরে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। ধন্যবাদ সবাইকে।